بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا حدائق وعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا যারা মুত্তাকি হবে, যারা আল্লাহর ভয়ে নিজের জীবনটাকে চালাবে, খালি সব সময় ভীত সন্ত্রস্ত, আল্লাহর ভয়, দিল যেন থরথর থরথর করে কাঁপছে, এই রকম ব্যক্তিরা কিয়ামতের মাঠে সফল কাম হবে রে। তারা বেঁচে যাবে, বেঁচে যাবে, বেঁচে যাবে। আর শুধু বাঁচবে না, আল্লাহ তাদেরকে বাগানের ভিতরে রাখবে, যেখানে আঙ্গুরের বাগান, খেজুরের বাগানের পরিপূর্ণ হয়ে আছে। শুধু এই পর্যন্ত নয়, সমবয়স্কা তাদের জন্য উদীয়মান নব যুবতী রেডি থাকবে। আর সেই জান্নাতে তারা তাদেরকে ওয়েলকাম দেবে, তাদেরকে স্বাগতম জানাবে, খোশামদিদ জানাবে। শুধু তাই নয়, তারা এমন একটা জান্নাতে যাবে, সেখানে গালিগালাজ, খিস্তি, খাবার কিছুই শুনতে পাবে না। শুধু তারা সেখানে মিথ্যা কথাও শুনতে পাবে না, এবং সেখানে শান্তির জগতে বাস করবে। শুধু একটাই আমল, আল্লাহর ভয়। একটা উদাহরণ দিব, এখন একটা উদাহরণ দিব, মন দিয়ে শুনেন। ভয় দুই রকম, খপ মানে ভয়, খাসিয়া মানে ভয়। দুটি ভয়। যতগুলি লোক বসে আছেন, একটু আওয়াজ দেন। মানুষ আব্বাকে দেখে ভয় খায় কি খাই না? আব্বাকে দেখলেই ভয় লাগে। তাও তো আপনাদের আব্বারা ভালো, আমার আব্বা ছিল টাইগার। বিয়ে হওয়ার পর মার খেয়েছি বাপে, এত প্রশাসন মজবুত ছিল। বিয়ে হওয়ার পর আমার বউ দাঁড়িয়ে আছে, আর আমার বাপ আমাকে মারছে, কিচ্ছু বলার নাই। বলি উনি আল্লাহ রহমত, তবে দোয়া কাজ হতো খুব আমার আব্বা। এটা একটা ভয়, বাপকে দেখে ভয় লাগে। আর একটা ভয় বাঘকে দেখে লাগে। বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘকে দেখেও ভয়, বাঘকে দেখেও ভয়। একটু মন দেন, এই জায়গাটা বুঝতে পারবেন খুব সহজে। বাঘকে দেখে যদি ভয় লাগে, বাঁচার রাস্তা কি? পালা। বাঘ আছে ভুট্টার ভুঁয়ে, তুমি এই এলাকা ছেড়ে পালাও। যত দূর পারবে তুমি বাঘের কাছ থেকে সরে চলে যাও, তুমি বেঁচে যাবে। বাঁচার রাস্তা বলে দিলাম। আর যখন আব্বা দেখে ভয় লাগবে, তো বাঘের মতো পালায় না, দৌড়ে কাছে এসে আব্বা বলে গলাটা জড়িয়ে ধরে নাও। লাভ হবে, বাদাম পাবে, জালসার দিন কেক পাবে, মিষ্টি পাবে, রসগোল্লা পাবে। আব্বাকে জড়িয়ে ধরলে ভয় কাটবে এবং মাল পাওয়া যাবে। আর বাঘকে ভয় লাগলে ময়দান ছেড়ে পালাও। ওটা যদি চেঞ্জ করে দেন, যখন বাঘকে ভয় লাগবে পালাও, আর যখন বাঘকে ভয় লাগবে গলাটা জড়িয়ে ধরো, তো জান চলে যাবে। কথাটা বুঝেছেন? কথা বুঝেছেন কি না? আর এতগুলো লোক হ্যাঁ বলে না, একটু সাউন্ড দেন ভাই। মরা সরা হয়ে বসে থাকলে হবে? জি। তো দুটি জিনিস, একটাকে দেখে পালাও আর একটাকে দেখে গলায় জড়িয়ে ধরো। তেমনি ভয় দুটি। জাহান্নামের ভয়, একটা হলো জাহান্নামের ভয়, আর একটা হলো আল্লাহর ভয়। বাঘ আছে কোথা ভুট্টার ভুঁয়ে, ওই ভুট্টার জমি ছেড়ে দিয়ে তুমি দৌড়তে 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 অন্য একটা জায়গায় চলে যাও, তাহলে বাঘ তোমাকে ধরবে না, খাবে না, পারবে না। আর যখন তোমাকে আব্বাকে ভয় লাগবে, আব্বা বলে
মহব্বতের সঙ্গে গলাটা জড়িয়ে ধরো। আর যদি কাছে হতে মন যায় তা আবার কপালে চুমা দিয়ে দাও, সঙ্গে সঙ্গে তোমার ভালো ভালো খাবার বরাদ্দ হয়ে যাবে। একটা হলো আল্লাহকে ভয়, আর একটা হলো জাহান্নামকে ভয়। জাহান্নাম আছে কোথা? ও একটা জমিনের ভিতরে লুকিয়ে আছে। সেই জমিটা ভুট্টা ভুঁই লয়, সেটা সরষের ভুঁই লয়, গমের ভুঁই লয়। ওই জমিটা হলো গুনহার জমি। গুনহার জমিতে বাঘ লুকিয়ে আছে, জাহান্নাম লুকিয়ে আছে। যখনই জাহান্নাম মনে পড়বে, তুমি গুনহা ছেড়ে দিয়ে নেকির গাঁথিয়ে দৌড়তে শুরু করে দাও। এত জোর দৌড়বে যেন গুনহা তোমার পিছা খুঁজে আর না পায়। তুমি নেকির জগতে গিয়ে ঢুকে যাবে, জাহান্নাম তোমাকে আর খুঁজে পাবে না, ভয় কেটে যাবে। আর যখন আল্লাহকে ভয় লাগবে, তখন গভীর রাত্রিতে উঠে সাজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলবে। তোমার দুনিয়াতেও সুখ হবে, আখিরাতেও সুখ হবে, অভাব কিছুই দেখতে পাবে না। তো জাহান্নাম থেকে বাঁচতে গেলে গুনহা নামে জগৎ থেকে পালিয়ে নেকির গায়ে গিয়ে বাসা করতে হবে। আর বন্ধুরা আমার, একজন বড় ইসলামী চিন্তাবিদ একটা কথা বলেছেন। সাহাবীরা হিজরত করেছেন। কোথা থেকে করেছিলেন? মক্কা থেকে সমস্ত জানমাল, ছেলে বউ বিটি নিয়ে মদিনায় চলে গেছিলেন। অনেকে মালমত্তা ছেড়ে দিয়ে পালিয়েছিলেন, ইমানের টাকা যায়। এটা হলো হিজরত। তাই একজন বড় ইসলামী চিন্তাবিদ বলছেন, এই হিজরতটা ছোট হিজরত, এর থেকে বড় হিজরত আছে। যদি কেউ এই জগৎ থেকে ওই জগতে চলে যায়, তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সেই দুটো দেশের নাম কি? একটা দেশের নাম হলো নেকি, আর একটা দেশের নাম হলো গুনাহ। কেউ যদি তওবা করে গুনার দেশে বাড়ি ঘর ভেঙে দিয়ে নেকির জগতে যে দিন ঢুকে যাবে। তাই আমার আল্লাহ বলেছেন, প্রথমে জবানকে কন্ট্রোল করো। আল্লাহর ভয়ের দ্বারা তোমার জবানকে কাবু করো। জবানকে কোনো ওষুধ দিয়ে কাবু করা যাবে না, কোনো ট্যাবলেট দিয়ে কাবু করা যাবে না, কোনো মেডিসিন দিয়ে কাবু করা যাবে না। জবান কাবু হবে একমাত্র আল্লাহর ভয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, নরম ভদ্র কথা বলো। তাহলে কি হবে? জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, তোমার আমল ভালো হয়ে যাবে, এবং তুমি আল্লাহ এবং রাসূলের পথে চলতে শুরু করবে। তুমি চির সফল কাম দেখতে পাবে। এত ঘন ঘন পিওন আসছে কেন? আমাকে ছেড়ে দিতে বলছে। হ্যাঁ, এবার চলেন যে আয়াতটা প্রথম পড়েছি ওখানে যাচ্ছি। এবার সবার আমি যতক্ষণ বক্তব্য রাখলাম, ক মিনিট হলো? মিনিট 10 হলো নাকি? ওই রকম 10 মিনিট হলো। হ্যাঁ, 10 মিনিট। কি সুন্দর মিনিট জানেন, খালি চশমা তৈরি করে। মিনিট কি করে জানবো? দেখো দিন 10 মিনিট হলো। কোন ভেজালে কথা বলে কি শোনা যায়? হ্যাঁ, তো যেটুকু কথা এতক্ষণ আমি বকলাম, যেটুকু বকলাম 45 মিনিট 1 মিনিটে বলে দিচ্ছি। আল্লাহর ভয় আপনাকে চেঞ্জ করে দেবে। 1 মিনিটও লাগলো না। আল্লাহর ভয় আপনাকে আমল চেঞ্জ করে দেবে, আল্লাহকে আপন করে দেবে যদি আল্লাহর ভয় থাকে। যদি মুত্তাকি হতে পারে, জান্নাত নিশ্চিত, জান্নাত নিশ্চিত, গ্যারান্টি জান্নাত। তাহলে আমরা সকলে মুত্তাকি হব। কেউ ইনশাআল্লাহ বলছে না। জি ভাই, মুত্তাকি হতে কোনো অসুবিধা লাগছে নাকি? মুত্তাকি হব বলছি, ইনশাআল্লাহ বলতেন না। আমরা সবাই মুত্তাকি হব। কে কে হব না হাত তুলি। এত কি হবে না? বুঝতে কেন পারবেন না? তো বাংলা বলছি। একটা কবিতা বলবো,
কিন্তু ও বিষয়ে আজকে বয়ান করব না। আমি এই আয়াতে বয়ান করব, মাঝে কবিতাটা বলে নি। একটা মুত্তাকি বানানোর মেশিন সামনে আসছে আর কদিন পর আসছে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইসলামের সৌদানি এই কবিতাটা বলবো খুব আনন্দের সঙ্গে, কারণ রমজান আসছে। রমজান আসছে তো কে কে খুশি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। রমজান এলে আমাকে বেশি খুশি লাগে। আবার রমজান গেলে 2-10 দিন আমি আবার ভোরেও খাই, আর থাকতে পারি না, এত দুঃখ লাগে। পরিবেশটাই আলাদা হয়ে যায়। ইফতারের টাইম, সাহরির টাইম। ইসলামেরই সৌদানিয়ে আসছে ধরাই রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। ইসলামেরই সৌদানিয়ে আসছে ধরাই রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। নিয়ত বন্ধ ইনশাআল্লাহ, যারা বলেন ইনশাআল্লাহ। রমজানেরই 30 রোজা, রমজানেরই 30 রোজা, মাফ হবে তোর গুনার বোঝা, মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান। সকলে একবার বলেন, ভোরের আগে, জোরে বলেন না, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। আচ্ছা, এটা যদি আপনারা বলতেন তা ভুল হতো? বাংলাদেশে এই জন্য জলসা করে মজা করে, ওদেরকে বলতে হয় না, ধরে নেবে, একদম আমার সাথেই ধরে নেবে। কয়েকবার বলে দেখেছি। আপনারা শুধু ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করে না মুসলমান এটা বলছেন, সবাই চুপ আছে। বলছে ও বলুক, ও বলছে ও বলুক, মানে সেই রাজার দুধের পুকুর তৈরি হয়েছে। আরে দিলে তামান্না থাকবে, ভালোবাসা থাকবে, তবেই তো। এই মাসেতে, এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেরা ঘুচায় পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা, এই রাতেতে নাজিল হলো নবীর উপর পাক কোরআন। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। একটু জোরে বলেন, ভোরে আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজা
রোজাদার রোজাদারের মুখের ঘ্যান মৃগ নাভির খুশবু সুমান তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান ভোরের আগে নিয়ত বন্ধ একটু জোরে বলেন ভাই ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান রোজাদারের দুইটি খুশি এটা বলতে গেলে আমার দিলে বড় আবেগ হয়ে যায় রোজাদারের দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে আল্লাহ নিজে দেখা দিবে রোজাদার কিয়ামতের মাঠে আমি চলে এসেছি আমি তোদের প্রাইজ আমাকে ধরলে এর থেকে সুখ কি আছে রোজাদারের দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে রোজ হাসরে কাঁদবে সেদিন পাবে না গো আল্লাহর দান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান এই রোজা এসেছে কেন আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন ওদেরকে মুত্তাকি বানানোর জন্য রোজা আমাদেরকে মুত্তাকি বানায় আমরা সবাই মুত্তাকি হব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানিয়ে দেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহুম্মা আমিন মাঝে টাকা পয়সা অনেক কালেকশন হয়েছে আমি দুটো কালেকশন করবো দুটো জিনিস আজ থেকে এই এখন থেকে মাগরিব এসা যারা পড়েননি পড়ে দেন আর বেনামাজি থাকবে না কে কে হাত তুলেন বেনামাজি থাকবো না বলেন ইনশাআল্লাহ সবাই হাত তুলি মাশাআল্লাহ যারা হাত তুলে না এগুলো সব বেনামাজি আপনারা বেনামাজি নাকি হাত তুলছেন না কেন ঠান্ডা লেগে বললে হবে আর কে কে রোজা রাখবো